আমি জানি আমাদের মধ্যে অনেকেই তোমরা স্যামসাংয়ের স্মার্টফোন দারুণ ভালোবাসো, আর এরকমটা তোমাদের আমি প্রমিস করলাম। স্যামসাংয়ের আপকামিং একটি স্মার্টফোন যেটা একদম মিড বাজেট রেঞ্জে দেবে এবং স্ন্যাপড্রাগনের 8 সিরিজের সঙ্গে বলতে পারি একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস। এরকম দারুণ দারুণ খবর নিয়ে আবার তোমাদের সামনে আমি সুমন, চলো হাঁটা শুরু করি। তো ভাই প্রথম যে খবরটা সেটা হলো পোকোর পক্ষ থেকে। পোকো তাদের এম সিরিজের একটা দুর্দান্ত ভাই স্মার্টফোন আনছে, আর সেটা হলো পোকো M5s এবং পোকো M5। আরে দেখো ভাই, তোমরা প্রত্যেকেই জানো যে পোকো যেগুলো করে ওগুলো হলো রেডমিকে নকল করে, অর্থাৎ রিব্র্যান্ডিং। তো এক্ষেত্রে পোকো M5s এটা রেডমি নোট 10s এর রিব্র্যান্ডেড হবে। আর এখানে 6GB 128GB 4GB 64GB 4GB এবং 128GB স্মার্টফোনগুলি আসতে চলেছে, এবং এইগুলি একদম বাজেটে হবে ভাই, একদম খাপে খাপ পঞ্চুর বাপ। আচ্ছা, আমাদের নেক্সট যে আপডেটটা সেটা আরেকটি ব্র্যান্ড, সেটা হলো রিয়েলমি বলছে ও পোকো ভাই তুমি এত সস্তায় স্মার্টফোন দিচ্ছ, তাহলে আমাদেরকে আর ঠাঁই নাই বাজারে। তো রিয়েলমি এবার তোমাদের সি সিরিজে ভাই একটা দুর্ধর্ষ স্মার্টফোন নিয়ে আসছে তোমাদের জন্য, আমাদের জন্য, C33, এবং এটি NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড এবং ওখানে ঘোরাফেরা করছে, মানে একদম এটা কনফার্ম সেপ্টেম্বর মাসে বা এই মাসের একদম এন্ডে রিয়েলমি তাদের সি সিরিজের এই স্মার্টফোনটি আনছে ভাই। বাট ভাই বুকে রেখে বলছি তোমাদের হবে ব্যথা এই শুনে কথা, কারণ থাকবে ওয়াটার ড্রপ নচ 2022-তে। নেক্সট আপডেট আমরা আরেকবার রিয়েলমিকে নিয়ে বলবো। রিয়েলমি ভালো কাজ করছে ভাই, কারণ তোমার আমার বাড়ির ফসল রিয়েলমি। তো রিয়েলমি এখানে 9 সিরিজের একটা দুর্দান্ত স্মার্টফোন আনছে, সেটা হলো 9i। এর আগের টেক আপডেটও তোমাদের সঙ্গে আমি বলেছি ভাই, কিন্তু আজকে দুর্ধর্ষ একটা ব্যাপার। দেখো, প্রথমত মিডিয়াটেকের ডাইমেনসিটি 810 দিয়ে এটি আসছে, মানে এটা 5G। ও ভাই কি ধরলে ভাই, এবং তার সঙ্গে এই স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি, 90 হার্টসের ডিসপ্লে, এবং এইরকম নিয়ে ডুবল স্পিকার নিয়ে আসছে রিয়েলমি 9i 5G। এবং এই স্মার্টফোনটি বিভিন্ন মানে সাইটে দেখা গেছে, ওর সাইটে, এর সাইটে, আমার সাইটে, মানে FCC বলো বা NBTC সার্টিফিকেশন সাইট, ভাই এই স্মার্টফোনটা 20,000-এর নিচে আসবে এবং 2 বাংলা কাঁপাবে। আর কি আমাদের নেক্সট আপডেট শাওমিকে দিয়ে। শাওমি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন আনছে, ওটা তো আমি গতকালের আপডেটও বলেছি, তাহলে আজকে নতুন কি ভাই? অবশ্যই আছে ভাই, ভাবতে পারো ভাই শাওমি এমন একটা স্মার্টফোন দেবে যেটা 25,000-এর নিচে তুমি পাবে, এবং এই স্মার্টফোনটা শাওমি 12T, আমি কিন্তু প্রোর কথা বলছি না। এবং শাওমি 12T এবং শাওমি 12T প্রো এই দুটো স্মার্টফোনই স্ন্যাপড্রাগন 8+ Gen 1, 12GB র্যাম এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসছে। এবং একটু আপার ভ্যারিয়েন্টে গেলে ভাই বলছে 108 ফাটে কাজ হবে না, তাহলে 200 মেগাপিক্সেল, সেটাও কিনা বাজেট কিলার হবে। এবং এই স্মার্টফোনগুলিতে নো ওআইএস, অর্থাৎ আপার ভ্যারিয়েন্টে যাবে ভাই তখন হালকা করে আইএস করে ওআইএস ব্যবহার করো, কম ভ্যারিয়েন্টে গেলে একটু তীখা লাগবে, মানে ওআইএস থাকবে না ভাই। এবং এই স্মার্টফোনগুলিতে অ্যাভারেজ ক্যামেরা, MIUI 13 এগুলো থাকবে। তবে একটা কথা বলবো ভাই, যে শাওমি 12T এই স্মার্টফোনটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 আসছে। বাবা এত নাম ভুলে যাই ভাই, কি করব। তো 8100 এই দুটি স্মার্টফোনে সস্তায় দিবে আমাদের তোমাদের সবাইকে শাওমি, না ফ্রিতে না, এটা আসবে টাকা দিয়ে। আমাদের নেক্সট আপডেট ভাই তুমি শুনলে পাগল হয়ে যাবে, আর সেটা আইকিউ এর পক্ষ থেকে। আমাদের মধ্যে অনেকেই আমরা আইকিউ এর স্মার্টফোন খুব ভালোবাসি, কারণ আইকিউ মানেই গেমিং, আইকিউ মানে ভালো ক্যামেরা, আইকিউ মানেই ভালো ডিসপ্লে ভাই। তো এবার মিড রেঞ্জেও আনছে আইকিউ দুর্ধর্ষ কয়েকটি স্মার্টফোন, আর সেগুলো হলো জেড সিরিজের অন্তর্গত। আইকিউ Z6, Z6X এই দুটি স্মার্টফোনই 3C লিস্টিংয়ে আমরা স্পটেড হতে দেখেছি, মানে আমি তুমি ডিরেক্ট দেখিনি, মানে যারা লিস্টার তারা আমাদেরকে দেখিয়েছে, দেখো ভাই এই দুটি স্মার্টফোন 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড, তার মানে লঞ্চ খুব এমিনেন্ট। ভাই আমাদের নেক্সট হলো অ্যাপেলকে দিয়ে। না ভাই কিডনি ফিডনি মিশতে চাই না আমি, তো তোমরা অনেকেই অ্যাপেলের আইফোন ব্যবহার করো, একটু বলবে কীরকম লেগেছে ধাক্কা বুকে, অন্য কোথাও না। তো অ্যাপেলের যে আইপ্যাড, এই আইপ্যাডটি আসছে খুব তাড়াতাড়ি, এবং এই আইপ্যাডটি হবে 10 জেনারেশনের, এবং এটি অক্টোবরে লঞ্চ করছে উইথ 5G কানেক্টিভিটি, A14 বায়োনিক চিপ থাকছে, 5G সাপোর্ট থাকছে, USB Type-C থাকছে, বাট কোনো 3.5mm জ্যাক
থাকছে না, এবং এখানে থিনার এবং বিগার ডিসপ্লে আমরা পাবো। তো এই আইপ্যাড 10 জেনারেশন যেমন 9 জেনারেশন সুপার খেলা করেছিল, এটাও করবে সুপার খেলা সস্তায়। তুমি ব্যবহার করো, আমি ব্যবহার করি হোয়াটসঅ্যাপ, আর হোয়াটসঅ্যাপে আমরা মনের কথা, মনের কারোর সঙ্গে কথা বলি অনেক সময় অনেক কিছু ভাই, আচ্ছা সেগুলো আমার জানার দরকার নাই। তো হোয়াটসঅ্যাপে একটা নতুন ব্যাপার, ফেসবুকে যেমন আমরা অবতার ফবতার ব্যবহার করি, কাস্টমাইজ করি, ওই রকমই একটা আপডেট এসছে হোয়াটসঅ্যাপের জন্য। খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ তোমাদের বাড়ি আমাদের বাড়ি পৌঁছে দেবে ডেলিভারি করে, এবং সেখানে আমরা আমাদের যে ফটোটা সেইখানটায় আমরা অবতার কাস্টমাইজ করতে পারবো, আমার মুখ দিয়ে, তোমার মুখ দিয়ে, তুমিও করতে পারবে। হোয়াটসঅ্যাপের নতুন আপডেট দেখে আমার মন একদম বলছে উল্লাল্লা উল্লাল্লা। আমাদের নেক্সট আপডেট হলো আইকিউ দিয়ে আরেকবার। তো আইকিউ Z6 দারুণ একটা ফোন ছিল, এবং এরই একটা লাইট ভার্সন আনছে যারা লাইট খেলতে ভালোবাসে না ভাই, মানে একটু হালকাতে হালকা ছোঁয়া। আইকিউ Z6 লাইট লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর মাসে, এবং এর প্রাইস এবং স্পেসিফিকেশন চলে এসছে। দেখো স্পেসিফিকেশন বলতে একটু ভালো ডিসপ্লে হবে, ডুয়াল স্পিকার তো থাকবে না, সিঙ্গেল স্পিকার, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এরকম কিছু দিয়ে মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আনছে খুব তাড়াতাড়ি আইকিউ। গেমিং একদম একদম ঘেটে ঘ। আমাদের নেক্সট আপডেট হলো স্যামসাংকে দিয়ে। দেখো স্যামসাং এমন একটা স্মার্টফোন আনছে যেটা হলো ফ্ল্যাগশিপ কিলার, তা বললেও কম হয়, কারণ স্যামসাং আমাদের এর আগে এত সুন্দর কিছু দেয়নি ভাই। আচ্ছা তোমরা প্রত্যেকেই জানো আগের বছর স্যামসাং F62 লঞ্চ হয়েছিল, ও কি ডোরাকাটা লাইনের পেছনের ভাষা, আর ডিসপ্লে ছিল একদম খাসা। তো এই যে ডিসপ্লে, এই যে পারফরমেন্স, এই যে প্রসেসর নিয়ে স্যামসাং F62 দুর্দান্ত কাজ করেছিল। এইবার F63 আসছে, এবং যে লিকস্টাররা তারা বলছে দেখুন আমাদের মনে হচ্ছে, আরে আপনারা কে বলছে, আমরাই তো সব, আমরা যা বলবো তাই করবে ব্র্যান্ড। তো এইখানে স্ন্যাপড্রাগনের 865+ এই প্রসেসর দিয়ে, সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, ডুয়াল স্পিকার দিয়ে, আর তার সাথে দুর্ধর্ষ ক্যামেরা দিয়ে আসছে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে স্যামসাং F63। নাও দ্য কোয়েশ্চেন ইজ ভাই কবে লঞ্চ হবে? দেখো পুজোর আগেই এই স্মার্টফোনটির লঞ্চ হচ্ছে, এবং দুই বাংলা কাঁপাবে না, শুধু দৌড়ে দৌড়ে একদম ঝাঁপাবে স্যামসাং গ্যালাক্সি F63 5G। বাট একদম জোর কা ঝটকা ধীরে সে লাগে ফ্ল্যাগশিপ কিলার। আমাদের নেক্সট আপডেট ভাই স্যামসাং এর আরেকটি জিনিস তোমরা জানো, স্যামসাং জেড সিরিজের Z Fold 4, Z Flip 4 এই স্মার্টফোনগুলি ভাই প্রি অর্ডার আরম্ভ হয়ে গেছে। এইবার অফিসিয়ালি এর দাম ইন্ডিয়াতে কত হবে একদম চলে এলো, একদম একটা কিডনি বিক্রি করবো নাকি। তো স্যামসাং Z Fold 4 এটা স্টার্টিং রেঞ্জ হলো 1,54,999, আর স্যামসাং এর Z Flip 4 এর ইন্ডিয়ান রুপিতে যদি আমরা বলি তাহলে 89,999, মানে বুঝতেই পারছো। তবে হ্যাঁ এর সঙ্গে অফার টফারও আছে, যেমন পাক্কা 8,000-এর ডিসকাউন্ট পাবে HDFCর কার্ড থাকলে, একটা ওয়াচ পাবে, এরকম স্যামসাং কেয়ার প্লাস, এরকম অনেক অফার আছে। তো তোমরা যদি কিনতে চাও অবশ্যই একবার দেখতে পারো। আচ্ছা আমাদের নেক্সট আপডেট অ্যাপেলকে দিয়ে, এবং অ্যাপেল আইফোন 14 প্রো এই স্মার্টফোনটির লিক ফিক্স সব ভাই চলে এলো। আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স এর হ্যান্ডস অন ইমপ্রেশন লিক হলো, এবং যেখানে দেখা যাচ্ছে ও হো ডিসপ্লে দেখে অনেকেই ডিসঅ্যাপয়েন্ট। কেন না, এবার এখানে OLED ডিসপ্লে থাকবে, তার সঙ্গে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, এবং আমরা ভাই ব্যাটারি ইন্ডিকেশন পাবো, মানে ইন্ডিকেটার, এবং দেখতে ওই যেমন হয় অ্যাকচুয়ালি অ্যাপেলের আইফোন, বাট এবার নচে থাকবে একটু ক্যাপসুল আর ট্যাবলেট। এই দিয়ে আসছে আইফোন 14 প্রো আর 14 প্রো ম্যাক্স। এইটুকুন ছিল, এর বেশি আর আমি দিতে পারবো না। তো আবার আরেকটা নতুন ভিডিওতে, জমজমাট ভিডিওতে ভাই করে চলে আসবে তোমাদের সুমন ভাই। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই।